গতকাল আমাদের এখানে বাসার নিচে গ্যারেজে মানে সব আমাদের এখানে সামনে বিশাল বড় জায়গা আছে অবশ্য, বাচ্চারা খেলাধুলা করে, সেখানে মেলাটার আয়োজন হয় প্রতি বছরেই। এইবারও হয়েছে। আমি অবশ্য এবার গরমের ঠেলায়, যে 3 দিন ধরে যে গরম পড়ছে, এবার স্টল দিইনি, যেহেতু আমার কেকের আবার চকলেটের আর অন্যান্য ফাস্টফুডও থাকে, এবার সাহস পাইনি। তো সারাদিন আমি বেরও হয়নি, বারান্দাও আসিনি, দেখিনি। খালি মেয়েগুলো দেখতেছে আর বলতেছে আম্মু ঘোড়ার গাড়ি আসছে, হয়তো আনছিল, মানে সবাই নাকি ঘোড়া গাড়িতে উঠছে, ঘুরছে বাচ্চারা। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই ঘোড়া গাড়িটা আনা হয়েছিল। আর এখানে আমাদের প্রতি বছরে 2বার করে মেলা হয়, পয়লা বৈশাখে এবং পিকনিকে ফেব্রুয়ারি মাসে। তা আমি এবার গরমের জন্য দেইনি। তো আমি পরে লাস্টে ভাবলাম যে না, একটু দেখে আসি কী খবর। 9টার পরে নামছি, আর এখানে দেখলাম যে আমার ডাক্তার যে সিজার করছে আমার 2 মেয়ের, উনি আবার এখানে স্টল দিয়েছে, কারণ এই বিল্ডিংয়ের উপরে উনি থাকে, ওনার হেল্পিংকে বসায় রাখছে। তো ভাল লাগলো। এবার পিকনিক না, সরি, বৈশাখীর মেলার অনুষ্ঠানটা অনেক সুন্দর করছে এবং অনেক সুন্দর করে ডেকোরেশন করছে, আর অনেকগুলো স্টল এবার বসছে। স্টলের মজুরি সারাদিনে ছিল আগে 200 করে, এবার কেনজন এক লাফে 1000 করছে, পরে মানে লাস্টে ওরা বলার পরে 600 করছে। আর এখানে অনেকগুলো কেকের আইটেম থাকে, তারা অবশ্য সবসময় কেকের আইটেম ভাবি, কারণ কেকের বিজনেসও তার আছে। এবার দেখলাম যে 2টো রাখছে, সবই শেষ, খাবার সবই শেষ, যেহেতু 9টার পরে নামছে এই জন্য সব দিকে দেখলাম যে খাবার শেষ হয়ে গেছে, সবাই গুছাই নিচ্ছে, আর এরা বসে আছে, এদের কিছু খাবার আছে। এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীর মা, এটা উনি হচ্ছে ওই যে নায়িকা নীলিমার ছোট বোন, ওরা উপরে থাকে, ওরা আবার সবসময় মেলার স্টল দেয় এবং অনেক ধরনের খাবার আইটেম দেয়, তারা আবার ভালোই বিক্রি হয়। আমাদের এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো বিক্রি হয়। এবার দেখলাম আবার এগুলো কসমেটিকের জিনিস, চুড়ি মালা অনেকেই নিয়ে বসছে মাশাআল্লাহ। এবার আইটেমটা দেখলাম অনেক আইটেম দেখলাম, এর আগে এরকম দেখি নাই। আর কারণ এবার ডেকোরেশনটা খুব সুন্দর করে করা হয়েছে। আর ফেব্রুয়ারি মাসে যেটা আমাদের পিকনিকের আয়োজন হয় সেটা করা হয়নি রোজার কারণে। আর তখনই আমি অবশ্য মেলাটা দিই, কারণ তখন ঠান্ডা থাকে, আমার সেলটা ভালোই হয় বিক্রিটা, কারণ আমার চকলেটের আইটেমগুলো অনেক থাকে। আর সকাল থেকে যেহেতু বাচ্চাদের খেলাধুলা হয়, আবার আমাদের বড়োদেরও খেলাধুলা হয়, মাদের বাবাদের, ভালোই লাগে। সারাদিনটা ভালোই যায় পিকনিকের, আর সন্ধ্যার সময় তো পিকনিকের খাওয়া দাওয়া হয়, 8টা থেকে শুরু হয়। এবার দেখলাম বাইরে থেকে শিল্পীও নিয়ে আসছে, গান বাজানো, অনেক মানুষ হয়েছিল। যেহেতু আমি শেষের দিকে নামছি, বাইরে থেকে অনেক মানুষ আসছিল, আর গরমের জন্য থাকতে ইচ্ছা করছিল না, পরে আবার চলে আসছি। আবার হালকা বাতাসও ছিল, আর খুব ভাল লাগলো এবার ওদের পিকনিক না, বৈশাখের মেলাটা খুব ভাল লাগছে।